ওয়েলকাম টু মাই ভিডিও ক্লাস। আজকে আমরা নির্দিষ্ট সমাকলের ধর্ম এই অধ্যায়ের শেষ পার্ট সিটা আমরা আলোচনা করব। পার্ট সি। তো কতগুলো অঙ্কই করব। প্রথম অঙ্কটা হচ্ছে 0 to pi by 4 log 1 plus tan x dx এর মান নির্ণয় করো। এটা আমরা ফোর্থ রুল অ্যাপ্লাই করে করব। তাহলে ফোর্থ রুল অ্যাপ্লাই করলে হচ্ছে 0 to pi by 4 log of 1 plus tan x মানে pi by 4 minus x dx। তো এটাকে এক্সপ্যান্ড করলে পাবো আমি 0 to pi by 4 log 1 plus tan a minus b tan pi by 4 minus tan x by 1 plus tan pi by 4 into tan x dx is equal to 0 to pi by 4 log এটাকে যোগ বিয়োগ করলে 1 plus tan x plus 1 minus tan x তাহলে 2 আর নিচে হচ্ছে 1 plus tan x dx is equal to 0 to pi by 4 tan of a by b টাইপের this is log 2 dx minus 0 to pi by 4 log of 1 plus tan x মানে এটাই, that is I। তাহলে 2i is equal to 0 to pi by 4 log 2 dx। এটা log 2 কনস্ট্যান্ট, তাহলে এর আনসার হচ্ছে log 2 ইন্টু dx এর ইন্টিগ্রেশন x, তার আপার লিমিট পাই বাই 4 আর লোয়ার লিমিট তো 0, সো দিস ইজ ইকুয়াল টু দ্যাট। অতএব আমার দরকার কিন্তু i, এখানে 2i পেয়েছি, i ইজ ইকুয়াল টু log pi log 2 বাই 8, 4 ছিল 2 দিয়ে ভাগ করলাম এবং এটাই উত্তর। পরের অঙ্কটা 0 to 4 pi mod sin x plus mod cos x dx। আচ্ছা, sin x নিজে পিরিয়ডিক ফাংশন, এর পিরিয়ডটা 2 পাই। mod sin x সেটাও পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড পাই। আর sin x mod sin x প্লাস mod cos x এদের সামটা, এটা একটা পিরিয়ডিক ফাংশন যার পিরিয়ডটা পাই বাই 4। কেননা এটাকে যদি আমি fx বলি, এটা তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। তো এই হচ্ছে fx। তো পিরিয়ডিক ফাংশন আমার দরকার, তো তাহলে এই f অফ পাই বাই 4টা কত, এটা পাই বাই 4 না, পাই বাই 2। আচ্ছা, পাই বাই 2 তো এখানে
mod of sine pi by 2 minus x plus mod cos of pi by 2 minus x is equal to, this is mod of cos x plus mod of sin x, এটাই কিন্তু আমার fx। তাহলে এটার পিরিয়ড হচ্ছে পাই বাই 2, এই ফাংশনটার পিরিয়ড পাই বাই 2। তাহলে এটা পিরিয়ডিক ফাংশন এবং এটা অফ দি টাইপ 0 to 8 ইন্টু পাই বাই 2 4 পাই। পাই বাই 2 টা হচ্ছে পিরিয়ড। mod sin x plus mod cos x dx is equal to 8 times 0 to pi by 2 mod sin x plus mod cos x dx is equal to 8 into, আচ্ছা mod sin x উইদিন 0 to pi by 2, এই ভেতরটা আর্গুমেন্ট, এটা কিন্তু পজিটিভ, তাহলে মড আর রাখার কোনো মানেই হয় না। 0 to pi by 2 এটা sin x হয়ে গেল। তেমনি mod cos x 0 থেকে পাই বাই 2 cos x কিন্তু অল অ্যালং পজিটিভ, তাহলে মড তুলে দিলেই হয় প্লাস cos x। তাহলে এই মড গুলো আমাদের ডিল করা হয়ে গেল। এবার প্লেন ইন্টিগ্রেশন, এটা হচ্ছে মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স 0 টু পাই বাই 8 টাইমস ছিল 0 টু পাই বাই 2। সাইন এরটা হচ্ছে ও এইটা মাইনাস কস প্লাস, জাস্ট 1 মিনিট ভুল হয়েছে, ছিল আমার সাইন এক্স প্লাস কস এক্স, সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস, সাইনের ইন্টিগ্রেশন প্লাস কসের ইন্টিগ্রেশন সাইন এক্স। আচ্ছা এবার লিমিট বসাও, 8 ইন্টু পাই বাই 2 বসালে এটা 0, এটা 1 মাইনাস, লোয়ার লিমিট বসালে এটা মাইনাস আর 1, পাই বাই 2 বসালে এটা 0, এটা 1, এবার 0 বসালে মাইনাসে মাইনাসে প্লাস 1, এটা 0, 16 আনসার। পরের অঙ্ক দেখবো এবার। পরের অঙ্কটা হচ্ছে 0 টু পাই বাই 2 x by sin x plus cos x, এটাকে আই বলবো। এটা আমি ফোর্থ রুল অ্যাপ্লাই করছি, করলে এটা হবে 0 টু পাই বাই 4 পাই বাই 2 পাই বাই 2 মাইনাস এক্স বাই সাইন অফ পাই বাই 2 মাইনাস এক্স প্লাস কস অফ পাই বাই 2 মাইনাস এক্স dx is equal to, আচ্ছা 0 টু পাই বাই 2 পাই বাই 2 মাইনাস এক্স বাই, এটা cos x, এটা sin x, তাহলে এগেন sin x প্লাস cos x dx। ফার্স্ট পার্টটা হচ্ছে এইটা বাই দ্যাট, তাহলে পাই বাই 2 0 টু পাই বাই 2 dx বাই sin x প্লাস cos x
মাইনাস এক্স বাই দ্যাট, এটাই আমার অরিজিনাল যেটা দেওয়া ছিল সেটা, মানে আই। ওই মাইনাস আই কে সাইড চেঞ্জ করালে হচ্ছে আমার 2i is equal to pi by 2 into 0 to pi by 2 dx by sin x plus cos x। এটা নানাভাবে ইন্টিগ্রেট করা যাবে। এটাকে যা করতে পারি সেটা হচ্ছে সাব মাল্টিপ্লে নিয়ে গেলাম, 2 sin x by 2 cos x by 2, এটা cos square x by 2 মাইনাস, এটা করা যায়। অথবা আমি যা এটা করতে পারি, এখানে √2 দিয়ে মাল্টিপ্লাই করে ডিভাইড করব, করলে হচ্ছে 1 by √2 dx by sin of x into 1 by √2 plus cos x into 1 by √2। এটা sin x sin 45 ডিগ্রি বা sin x cos 45 ডিগ্রি, cos x sin 45 ডিগ্রি। এটাকে সাইনও বলতে পারতাম, কিন্তু আমি এখানে একটা কোস মানে সাইনের ফর্মুলাটাকে ইউজ করতে চাই। তাহলে পাই বাই 2 ইন্টু √2 0 to pi by 2 dx by sin of x plus pi by 4, মানে this is pi by 2 √2 0 to pi by 2 cosec of x plus pi by 4 dx। এর একটা ফর্মুলা আছে, আমার মনে করতে পারবো নিশ্চয়ই, তবু একটু দেখে নিচ্ছি, দাঁড়াও। log cosec মাইনাস cot বা log tan x by 2, x by 2 করার সমস্যা, এটাকে লিখবো আমি this is equal to pi by 2 √2 into log of mod cosec x, মানে এখানে হচ্ছে মাইনাস cot x, cot of x plus pi by 4, লিমিট গুলো বিটুইন 0 টু পাই বাই 2। তো এবার এটা তোমরা সহজে বসিয়ে নিতে পারবে। x এর জায়গায় পাই বাই 2 বসালে এটা হবে 3 পাই বাই 4, এটা তাই 0 বসালে কোসেক ইত্যাদি। এর আনসারটা হবে অ্যাকচুয়ালি, সেটা বলে দিচ্ছি আমি, দাঁড়াও আছে কিনা একটু দেখে নেই। এর উত্তরটা জাস্ট 1 মিনিট। এটা হবে আলটিমেটলি আনসার, মানে i ইজ ইকুয়াল টু হবে পাই বাই √2 log of √2 প্লাস 1, এই হবে এর আনসার। এইটা i ইজ ইকুয়াল টু, বেশ। এরপরেরটা আচ্ছা, নেক্সট হচ্ছে 0 টু ইনফিনিটি the box function 2 by e to the power x dx। বক্স ফাংশন মানে হচ্ছে ইন্টিগ্রাল পার্ট, এর ভিতরে এটাকে এর যা ইন্টিজার থাকবে সেই ইন্টিজার টুকুকে নিতে হবে। তো এই 2 বাই ই টু দি পাওয়ার এক্স, এক্স এর ভ্যালু 0 থেকে, তাহলে এক্স এর ভ্যালু যখন 0 দেব, এটা ই টু দি পাওয়ার 0 মানে 1, মানে এটা তখন 2। আর এক্স এর ভ্যালু এবার যত বাড়াচ্ছি এইটা বেড়ে যাচ্ছে, তাহলে এটা 2 এর ছোট হয়ে যাবে। তার মানে 0তে ও এক্স্যাক্টলি 0তে 2 ছিল,
তারপর থেকে কমছে, কমতে কমতে যখন x সমান log 2 দিচ্ছি তখন এইটা হবে 2 বাই ই টু দি পাওয়ার log 2, মানে 2 বাই 2 মানে 2 বাই ই টু দি পাওয়ার log 2 মানে 2 ইটসেলফ 2, তাই 2 বাই 2 ইজ 1। তাহলে এইটা হবে দিস ইজ ইকুয়াল টু 1 কখন না যখন x 0 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন log 2। এটা মুছলাম। এই তারপরে x এর ভ্যালু log 2 এর বড় হলে এটা 2 এর বড় হয়ে যাবে। x এর ভ্যালু log 2 বেশি দিলে পরেরটাই log 2 বেশি, সেক্ষেত্রে 2 বাই log 2 এর বড়, মানে এটা 2 এর বড়, তাহলে এটা ফ্র্যাকশন হয়ে গেল যার ইন্টিগ্রাল পার্টটা 0। তাহলে দিস ইজ সিম্পলি ইকুয়াল টু 0 টু log 2, 0 টু log 2, এইটা এর ইন্টিগ্রাল পার্ট এর ভ্যালুটা হচ্ছে 1 dx। তারপরের অংশটা হবে log 2 টু ইনফিনিটি, তখন এর ইন্টিগ্রাল পার্ট হয়ে যাবে 0 dx। তাহলে এটা হচ্ছে log মানে 1 dx মানে dx, ইন্টিগ্রেশন dx মিন্স x 0 টু log 2, তাহলে log 2, এর আনসার log 2। বেশ, তারপরেরটা এরপরের অঙ্কটা হচ্ছে মাইনাস a 2a x e to the power x square plus x divided by 1 plus x square dx। এটা ইন্টারভ্যালটা সিমেট্রিক, মাইনাস a টু প্লাস a, তাহলে আমাদের সতর্ক থাকতে হবে এটা অড ফাংশন না ইভেন ফাংশন, বা একটা পার্ট অড একটা পার্ট ইভেন, তাও যদি হয় সেটা আমাদের লাভ। তার জন্য আমি করছি কি এটাকে দুটোতে ভাঙছি, একটা হচ্ছে মাইনাস a টু a x e টু দি পাওয়ার x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার dx, এটা প্লাস মাইনাস a টু a x into x x square by 1 plus x square dx is equal to I1 plus I2। I1 এর ইন্টিগ্র্যান্ড, এটাকে আমি ইন্টিগ্র্যান্ডকে fx বলছি, x e to the power x square by 1 plus x square। এখানে f of minus x, এটা অড না ইভেন খোঁজ করছি, তো ই টু দি পাওয়ার মানে f of minus x, মানে এটা মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার বাই 1 প্লাস মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস এফ এক্স। তাহলে বুঝতে পারছি এফ এক্স মানে I1 এর ইন্টিগ্র্যান্ড, এটা কিন্তু অড ফাংশন, ইন্টারভ্যালটা সিমেট্রিক, এই কটা কথা লিখে দেবে। অতএব I1 is equal to 0। ফার্স্ট পার্টটা পেলাম I1 is equal to 0। এবার I2, এখন I2 তার ইন্টিগ্র্যান্ড হচ্ছে gx ধরা যাক, is equal to x স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ারলি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে এটাও এক্স স্কোয়ার সেম থাকছে, তাহলে এটা ইভেন ফাংশন। g of minus x is equal to x square by gx, অতএব এটা ইভেন ফাংশন। therefore I2 হবে
i2 মানে এইটা এটা 2 টাইমস 0 to a x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার dx, ইন্টারভ্যালটা অর্ধেক হয়ে গেল, 2 দিয়ে মাল্টিপ্লাই করা হলো, ইকুয়াল টু 2 ইন্টু 0 to a স্কয়ার a, এটা 1 প্লাস x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার ছিল প্লাস মাইনাস 1 দিয়েছি, বাই 1 প্লাস x স্কয়ার dx ইজ ইকুয়াল টু ফার্স্ট পার্টটা মানে এইটা বাই এইটা, এটা হবে 0 to a simply dx minus 2 times 0 to a 1 by 1 plus x square, এটা হচ্ছে 2 ইন্টু এর ইন্টিগ্রেশন x 0, আচ্ছা 2 ইন্টু x 0 to a মাইনাস 2 টাইমস এটা হচ্ছে tan inverse x 0 to a is equal to 2a minus 0 minus 2 tan inverse a minus tan inverse 0, তাহলে i2 টা হচ্ছে এটা, i1 টা 0, তাহলে আমার এই যে ইন্টিগ্রেশনটা ছিল এটা i1 প্লাস i2, i1 ক্যালকুলেট করে পেয়েছি দিস ইজ 0, আর i2 ক্যালকুলেট করে পেলাম এইটা, তাহলে i2 হচ্ছে এইটা, মানে এই টোটাল ইন্টিগ্রেশনটা হচ্ছে এইটা। পরেরটা পরের অঙ্কটা দেখি, একটু খুঁজে দেখি কোনটা, হয়ে গেছে বেশ, পরেরটা পেয়েছি, এটা হচ্ছে 0 to pi root over of 1 minus sin 2x dx, আচ্ছা এখানে দেখো যে এই ইন্টিগ্র্যান্ড আন্ডার রুট আছে 1 মাইনাস সাইন 2x, এটাকে লেখা যাবে সাইন এক্স মাইনাস কস এক্স এর হোল স্কোয়ার বা কস এক্স মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার, দুটোই লিখতে পারবো। তাহলে এই রুট ওভার 1 মাইনাস সাইন 2x, এটা হয় হবে সাইন এক্স মাইনাস কস এক্স অথবা কস এক্স মাইনাস সাইন এক্স। আমি এখন যে কথাটা বলছি এটা অত্যন্ত দরকারি, একটু ভালো করে বুঝে নাও। তো এর ভ্যালু দুটোই হয়, আর কোনটা নেব? এখন আমাদের যদি ডেফিনিট ইন্টিগ্রাল না হতো তাহলে আমরা যে কোনো একটাই নিতাম, কিন্তু যেহেতু ডেফিনিট ইন্টিগ্রাল তাহলে এক্স এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে 0 থেকে পাই পর্যন্ত, তাহলে এখন যদি আমি 0-র কাছাকাছি, 0 থেকে বড় কাছাকাছি একটু ভ্যালু দিই, এটা 0, এটা কিন্তু প্রায় -1, তাহলে ওটা নেগেটিভ, রুট ওভারের মধ্যে নেগেটিভ হয়ে যাবে, যেটা সম্ভব নয়। আবার যদি এখানে দিই এইটাতে বসাই, এক্স এর ভ্যালু 0 থেকে একটু বড় নিলে এটা প্রায় 1, এটা 0, তাহলে এটা পজিটিভ। তাহলে যখন 0-র কাছাকাছি নিচ্ছি তখন আমরা কিন্তু এই ভ্যালুটাকেই নিতে হবে আমার। তাহলে আগে লিখবো এটা সমান দিস ইজ ইকুয়াল টু এইটা অর এইটা, এইবার কোন পর্যন্ত এইটা নেব, কোন পর্যন্ত এটা নেব। এটা দেখো 0 হচ্ছে পাই বাই 4 এ, যে পাই বাই 4 এ এটা 1/√2, এটা 1/√2, 0 হয়ে গেল। তাহলে দিস ইজ ইকুয়াল টু
0 to pi by 4 cos x minus sin x dx। তারপরেরটা পাই বাই 4 থেকে কতখানি। আচ্ছা, তারপরে বুঝতে পারছি এটা নিতে পারবো না, এটাই নিতে হবে। এখন ফার্স্ট কোয়াড্রেন্টে এখানে সাইনটা এবার ইনক্রিজ করছে 90 ডিগ্রিতে, যে এটা 1 এটা 0 পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে যে সাইনটা পজিটিভ, এটা কিন্তু নেগেটিভ, তাহলে এই নেগেটিভ আর এই নেগেটিভ মিলিয়ে এই অংশটা পজিটিভ, তাহলে এটা পজিটিভ থাকবে সেকেন্ড কোয়াড্রেন্টে যে। তাহলে এটা হচ্ছে পাই বাই 4 টু পাই বাই 2, এর ভ্যালুটা হচ্ছে সাইন এক্স মাইনাস কস এক্স ডিএক্স। ব্যাস, এবার আমার রুট তোলা হয়ে গেল, মানে অলমোস্ট মড ভ্যালু তোলা হয়ে গেল। এবার খুব সহজে আমি ইন্টিগ্রেট করে দিতে পারবো, করে লিমিট বসাবো। এটার হচ্ছে সাইন এক্স মাইনাস কস এক্স, এর ইন্টিগ্রেশন সাইন এক্স, এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, 0 টু পাই বাই 4 প্লাস, এবার এর ইন্টিগ্রেশনটা হবে মাইনাস কস এক্স মাইনাস সাইন এক্স, এবং এখানে প্লাস ছিল, ঠিক আছে, এরটা নেগেটিভ এরটা নেগেটিভ, এটা পাই বাই 4 টু পাই বাই 2, তাহলে দিস ইজ ইকুয়াল টু, এটা 1 বাই রুট 2, এটা 1 বাই রুট 2, 2 বাই রুট 2, 1 বাই রুট 2, 2 বাই রুট 2, 0 বসালে এটা 0, এইটা 1, তাহলে এই ভ্যালুটা হয়ে গেল এইটা, মাইনাস, এই মাইনাসটা কমন নিচ্ছে, cos x প্লাস sin x, পাই বাই 4 টু পাই, এখানে কিন্তু পাই ছিল, এটা পাই পর্যন্ত সবটাই পাই, পাই বাই 4 টু পাই, তো দিস ইজ ইকুয়াল টু রুট 2 মাইনাস 1 মাইনাস সাইন পাই ইজ মাইনাস 1, আচ্ছা মাইনাসটা কমন নাও, এটা মাইনাস 1, এটা 0, মাইনাস পাই বাই 4 দিলে এটা হচ্ছে 1 বাই রুট 2, এটাও 1 বাই রুট 2, আর নেগেটিভ সাইনটা দিলাম আমি লোয়ার লিমিট বসাচ্ছি বলে, তাহলে এটা রুট 2 মাইনাস 1, এটা প্লাস 1, এটা তো মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে 2 বাই রুট 2 মানে রুট 2, তাহলে এটা 2 রুট 2, 2 ইন্টু রুট 2, এটাই উত্তর। বেশ, তাহলে থ্যাংক ইউ। আমরা ডেফিনিট ইন্টিগ্রাল এখানেই শেষ করছি। তো ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি, এটা আবার জয়েন্ট আইআইটির জন্য বা জয়েন্টের জন্য যখন পড়াবো তখন নানা ধরনের আরো অনেক অঙ্ক করে দেবো, সে আরেকটু পরে, সেদিকে একটু সেই সময়টার জন্য লক্ষ্য রেখো, আরো অনেক অঙ্ক করা যাবে। তো আমি তোমাদের বলছি, রিকোয়েস্ট করছি, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এটাকে লাইক করো, শেয়ার করো, এবং যারা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। বেশ, আরেকবার থ্যাংক ইউ জানাচ্ছি।